ভালো ভালো মাখো মাখো প্রেম। ভালো ভালো খালি ভালো হইলেই প্রেমটা হয় এরকম না আসলে। প্রেমের প্রেমের অনেক স্তর। অনেক অধ্যায়, অনেক স্তর পার হয়ে এই প্রেমটা আত্মায় গিয়ে পৌঁছায়। এটা ওই আত্মার প্রেমের গল্প আসলে। তো এই প্রেমটা এজন্যই সবচেয়ে আদি, সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বিশুদ্ধ প্রেমের গল্প হিসেবে আমরা বলছি। কেমন হচ্ছে? ভালো লাগছে এত দীর্ঘ অপেক্ষার পর এখন ফাইনালি রোদের আলো দেখবে মানুষ। সো আমিও একসাথে সবার সাথে রোদের আলো উপভোগ আমরা সবাই একসাথে উপভোগ করতে চাই। এক্সাইটেড। আর একদিন আর একদিনও নাই আসলে, আধা দিন। আর আধা দিন পরেই জেনে যাবেন তালের রহস্য। সিনেমা নিয়ে প্রত্যাশা থেকে আমাদের আশাটা অনেক বেশি আসলে। সেটা হলো এই সিনেমা, মেজবাহুর রহমান সুমনের সিনেমা, এই সিনেমার যে এক্সপেরিয়েন্স আমরা ইতিমধ্যেই আপনাদের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই সিনেমার যে প্রমোশনাল কন্টেন্টগুলো এসছে সবগুলোর মধ্যে দিয়ে আমরা যে বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করছি সেটা হলো এটা একটা অসাধারণ সিনেমা এক্সপিরিয়েন্স হয়ে উঠতে যাচ্ছে। তো আমরা খুবই আশাবাদী যে দর্শক এই ঘোরটা উদযাপন করবে আসলে। ওই যে বললাম যে এত অসাধারণ একটা সিনেমা এক্সপিরিয়েন্স দর্শক মিস কি করবে আসলে? আমাদের দর্শক সবসময় আমাদের আমাদের যে আমাদের দেশীয় গল্পের যে সিনেমাগুলো হয় এইগুলো সব সময় তারা দেখে। আমাদের দর্শক সব সময় দেখবেন যে যত ধরনের ফোক টেল সিনেমাগুলো আছে, যত ধরনের দেশীয়, আমি শুধুমাত্র মিথ শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু দেশীয় মোড়কে আমরা যত সিনেমা দেখি, আমাদের গল্পের সিনেমা, আমাদের হৃদয়ের কাছে যে সিনেমাগুলো থাকে, মাটির কাছে যে সিনেমাগুলো থাকে, সেই সিনেমাগুলো দর্শক সবসময় অ্যাকসেপ্ট করছে। এবং তাই, এবং তার থেকেও বড় ব্যাপার, এত দারুণ একটা এক্সপিরিয়েন্স, সিনেমা এক্সপিরিয়েন্স আমার মনে হয় না দর্শক মিস করতে চাইবে, এবং এই ঘোরটা মিস করা ঠিকও হবে না। সেটা তো রিলিজের পরে বুঝতে পারবো, বাট আসলে ওই যে বললো নুর ভাই, সেটা হচ্ছে যে এক একটা সিনেমা এক এক রকম হয়। রোহিত হচ্ছে এমন একটা সিনেমা যেটা হচ্ছে যে মানে এটা ভিজুয়ালি আপনারা ট্রেলার বা গান দেখলে বুঝবেন যে ভিজুয়াল পোর্ট্রেশন দেখে মনে হয় যে এটা সিনেমা হল এক্সপিরিয়েন্স করার মতন সিনেমা। মানে কিছু সিনেমা থাকে না যেটা বড় পর্দায় ভালো লাগে দেখতে, সো রোহিত ওই রকম একটা সিনেমা যেটা আপনার হলে দেখতে ভালো লাগবে। আর এই কম্প্যারিজন, এই বিষয়টার মধ্যে আমরা কখনো যেতে চাই না। খুশির সিনেমা এই জন্য কম্পারিজনে আসে। আচ্ছা, হাওয়া একটা ডিফারেন্ট একটা সিনেমা, রোহিত রোহিত আরেকটা সিনেমা, এবং দুই টাইমলাইনের দুই সিনেমা। টাইমলাইন আছে, দুই ধরনের গল্পের সিনেমা, দুই ধরনের ল্যান্ডস্কেপের গল্প। ল্যান্ডস্কেপ, এবং আমার মনে হয় যে দুই ধরনের ফিলসফিক্যাল ফিলসফিক্যাল গল্প। একদমই পুরোটাই একটা মেমোরি এইটা। মানে রোহিত এটা শুরু থেকে এখন অবধি যে সফরটা আমরা করতেছি সবাই, এই যে এখন আপনারা ওই সফরের মানে অংশ, এই সফরটা এখন পর্যন্ত মানে আমার মনে হয় আমার মানে বেস্ট মেমোরিজের মধ্যে থাকবে, এবং যতদিন আমি বেঁচে থাকবো আমার মেমোরি ভালো থাকবে ততদিন এটা এই মেমোরিতেই থেকে যাবে আর কি। এতটা এতটা শক্ত মেমোরিটা। আসলে আমি বলি, আমার ক্যারেক্টারটা একটা পাগলি, তো পাগলি ওর যে চরিত্র, সো ওই যখন আমি ক্যারেক্টারটা করি তখন থাকে না যে কোনো কাজের মধ্যে মানুষ গুনগুন করে গান গায়, তো সিনেমাতে এরকম একটা মোমেন্ট ছিল যেখানে আমি খুশিতে গান গাই আর কি। ওরকম গান না, মানে একটা গুনগুন করা গান। তো এই গানটাই তো যখন আমাদের এখন সিনেমা শেষ হলো তারপর সবাই বললো, যখন গানটা রিলিজ করার সময় তখন ভাবলো যে এই গানটা আমরা সবাই এত এক্সাইটেড যে এই গানটা চলো আমরা রিলিজ করি বা এটা রেকর্ড করি। সো ওভাবে আর কি, এটা খুবই সিঙ্গার ওরকম ভাবে না, এটা আমার ক্যারেক্টারেরই একটা অংশ যেটা হচ্ছে আমরা হয়তো সুন রিলিজ করব। এখন না, এটা রিলিজের আগে বলা নিষেধ। মানে গাওয়া নিষেধ রিলিজের আগে। আর কিছুদিন পর এটা একটা নতুন, যেহেতু গানটা বের হবে, গান বের হওয়ার পরে আমি শোনাবো আপনাদের। না, এটা ভুল। আপনারা কেন একটা জিনিসকে কিভাবে স্প্রেড করেন? আমি বলেছি যে আমি 7-8 মাস বা একটা বড় সময় ধরে আমি রূপচর্চা বা প্রসাধনী ব্যবহার সেগুলো করিনি, বাট আমি হাইজেন মেনটেন। একটা মানুষ 6 মাস গোসল না করে কি হয়ে থাকে? এটা কি কোনো মানুষ থাকতে পারে? এটা গোসল সবকিছুই করেছি, বাট আমি যে স্কিন, আমরা যেহেতু ক্যারেক্টারটা ওর মেন্টালি ভারসাম্যহীন, সো তো রূপচর্চা বা সচেতন থাকবে না, আবার আরবানও না। সো একটা গ্রামের বেড়ে ওঠা মানুষের জীবন যেমন হয় তার মধ্যে মানসিক ভারসাম্যহীন, ওই জন্য আর কি ও এলোমেলো থাকে, ও এত মানে সচেতন না তার
চেহারা চুল সৌন্দর্য নিয়ে, বাহ্যিক সৌন্দর্য নিয়ে। ওনার আমাদের সবারই এই ইনস্ট্রাকশন ছিল হ্যাঁ, আসলে হ্যাঁ, সবাই same। তো গোসল শুধু করো? আমি না, সবাই ট্যান হয়েছে। গোসল করো কিন্তু সাবান সাবান ব্যবহার মাখা করো, যাবে সাবান, না, শ্যাম্পু। পোর্স মানে আমরা চাচ্ছিলাম স্কিনে ফ্রেকলস আসুক, মানে টেক্সচার গুলো চেঞ্জ হোক, ওইটা তো ক্যারেক্টারের বিউটি, ওটাই আমার অলংকার, মানে যেটা করতে চাচ্ছিলাম আর কি। সো এরকম একটা প্রচেষ্টা, বাট আসলে কি সবাই শুধু বাহ্যিক যে ট্রান্সফরমেশন সেটার কথা বলে, বাট এটার থেকে চ্যালেঞ্জ বা গভীর মানে ডিফিকাল্ট ছিল হচ্ছে ওটার মানসিকতাটা প্লে করা, এটা সাইকোলজিটাকে ধরা। এটা সবারই, এটা আমার চরিত্র না, নূর ভাইয়ের চরিত্র, পান্নার ক্যারেক্টার, এভরি ক্যারেক্টারই চ্যালেঞ্জিং। কোনো কষ্টই হয় না, আমার জীবনের বেস্ট এক্সপিরিয়েন্স। আসলে কি আমি বলি, আমরা একটা বছর ধরে এই মোমেন্টটার মধ্যে ছিলাম। এই মোমেন্টটা এমন যেটা কোনো স্ক্রিপ্ট রিহার্সাল বা এইসব কিছু না, আমরা একসাথে একটা মানে এই শহরের জীবন থেকে দূরে গিয়ে আমরা আসলে ওই চরিত্রগুলার হয়ে ওঠার জন্য ওই ওই স্পেসটাতে আমরা থাকতাম, খাইতাম, আমাদের বাড়িটা একসাথে সবাই নির্মাণ করেছি। মানে ওই সময়টা এত সুন্দর। সিনেমাতে আমরা আমার মনে হয় 10-20% আপনাদেরকে দেখাবো, আর যে বাকিটা এটা আমাদের ভিতরে সবার এক্সপিরিয়েন্স বা মেমোরিজ হিসাবে আছে। আর যে কাজটা করতে আসলে ভালোবাসা থাকে না, ওই কাজটা তখন আর পরিশ্রম মনে হয় না, তখন এটা ভালোবাসার সাথে যুক্ত থাকে আর কি। নিও নাই, এত গুণে নাই, এগুলো গুণে নাকি, একসাথে সবাই মিলেমিশে করতে। কি গাছ রোপণ করেছেন বা কে কোনটা করেছেন? কোন গাছের কি নাম এখন কি গাছ? কদম গাছের কথা আমার মনে আছে, এই যে একটা কদম গাছ ছিল, হ্যাঁ, কদম গাছ নিয়ে গাছ ছিল তো। আমার মনে লাউ হয়- গাছ ছিল। এটা নিজাম ভাই খুব ভালো নিজাম ভাই বলতে ভালো পারবে। বলতে নিজাম ভাই পারবে, ভালো আমাদের বলতে যিনি পারবে কি আর্টিস্ট গাছ ছিলেন, ছিল। ওনার সাথে একসাথে মিলে করেছিলাম তো, ওনার হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা হ্যাঁ। আমরা আমরা থাকতাম, assistant অ্যাসিস্ট্যান্ট আমরা আমরা ছিলাম, নিজাম ভাইয়ের assistant অ্যাসিস্ট্যান্ট ছিলাম। হ্যাঁ, so nice. আমি সুস্থ, আমরা আমরা আসলে খুব দারুণ ভাবে এই যে আমরা তিনজন এখানে বসে আছি, উই নো ইচ আদার ভেরি ওয়েল নাও। মানে আমাদের এই জার্নিটা এত এক্সপ্লোরিং হয়েছে আর কি, এত মানে এটা একটা সেলফ ডিসকভারির মতো হয়েছে আর কি। মানে আমার মনে হয় যে আমরা বোধহয় একজন একজনের ব্রিদিংও চিনি, Right, হ্যাঁ, একজনের exactly. ছায়া চিনি, যে হ্যাঁ। কার ছায়াটা কিরকম, কার ব্রিদিং কিরকম। আমি একটা ছোট্ট কথা বলে আমার মনে আছে, আমরা যখন ওই স্পেসটাতে থাকতাম তখন এরকম আমরা তো ওই নেচারটা এত সুন্দর, মানে ওই জায়গাটা ওখানে মানে সন্ধ্যাটা এক একদিন এক এক রঙের হতো আকাশ, কোনোদিন গোলাপি, কোনোদিন বেগুনি, কোনোদিন নীল, কোনোদিন হলুদ, কোনোদিন লাল। তো ওই ওই দৃশ্যগুলো তো আমরা দেখতাম আর উপভোগ করতাম। তো এরকম একবার বৃষ্টির সময় আমরা এরকম অনেক সময় নৌকা নিয়ে বের হয়ে যেতাম, সাধু নৌকা চালাইতো, আমরা আড্ডা মারতাম, উনি মাছ ধরতো। তো এরকম টিলার উপরে আমরা এরকম প্রায় অনেক সময়, মানে ঘন্টার পর মানে অনেক সময় কত সময়। চুপ করে বসে আছি, তো আজ কেউ কার সাথে কথা বলি না, মানে একটা অদ্ভুত মেডিটেটিভ স্টেটে। মানে এটা এমন না যে কেউ বলছে, মানে আমরা এমনি বসে আছি কোনো কারণ ছাড়া, বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের একটা কমিউনিকেশন হচ্ছে সবারই, তাকাইলেই মনে হয় বুঝতেছে কি বলতেছে, মানে একটা মানে অনেক অনেক সুন্দর অনুভূতি। একটা দারুণ বন্ড আসলে আমরা ওই ওইটাই সময় মনে হয় থেকে আমাদের পেয়েছি। প্রথম বন্ডটা প্রথম bondটা create হয়েছে ওই space-টাতে, বাতাস হ্যাঁ। হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডায় আমরা কাঁপতেছি, কিন্তু আমরা নড়াচড়া এবার করছি কিছুক্ষণ না। পরে আস্তে আস্তে ঠান্ডাটা চলে গেল, চলে গেল, হ্যাঁ। স্থির হয়ে গেল মানুষ। প্রায় 1.5-2 ঘন্টা আমরা এরকম বসেছিলাম ওই জায়গাতে চুপ করে একদম। না, আমরা তো চাই দর্শক সব সিনেমা দেখুক, যে 9টা সিনেমা রিলিজ হচ্ছে, 9টা সিনেমাই দেখুক, হ্যাঁ। আমাদেরটাও দেখুক, আমাদেরটাও দেখো, আগে দেখুক পরে দেখুক, কিন্তু আমাদেরটাও দেখুক। 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 আর কেন দেখবে সেটা আসলে অডিয়েন্সের চয়েস। মানে Audience যদি আমরা না বলি, আপনি যদি audience- ট্রেলার গান দেখে আমরা বলতেছি বারবার যে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, একটা বছর যাপন করছি, দিস ইজ নট এনাফ। আমাদের ক্যারেক্টারের লুক দেখে আপনাদের আকর্ষণ তৈরি হচ্ছে না। So আমার কাছে মনে হয় যে আমাদের কাজই আমাদের ওই জিনিসটা আছে, মানে মেসেজ যেটা বলছেন কেন, এটা মুখে বলার থেকে আমার মনে হয় এটা প্রেজেন্ট আছে ট্রেলারে, গানে, আমাদের অ্যাক্টিভিটি। অথবা কেন দেখবে সেটা একবার দেখে তারপরে অথবা ডিসিশন নেক যে এটা কেন দেখবে। কেন দেখবে এটা রোহিত একটা সাধারণ সিম্পল একটা প্রেমের গল্প, যে প্রেমটা আমরা এখনকার সময় দেখি না, আমরা হাতড়াই বা খুঁজি বা আমরা হারিয়ে ফেলেছি এই সময়। সো এমন একটা সময় বা এমন একটা প্রেম যেটা আসলে আমরা সবাই চাই জীবনে। আর এটা একটা প্রাচীন প্রেমের গল্প, আদি বিশুদ্ধ প্রেমের গল্প। ওই আসলেই তাই, ওই এক্সিস্ট করে না। দেখে অথবা- বুঝতে হবে আসলে কি আমি যে মানুষটা, ওটা আমরা যেটা দেখছি এটার সাথে কি কোনো রকম হ্যাঁ। আমার মধ্যে ওই বোধটা আছে বা অনুভূতিটা কি এখন এক্সিস্ট করে। যদি এটা আর যার যারটা শেষে আমার মনে হয় উত্তর পেয়ে আর যাবে। এই প্রেমটা শুধু ভালো ভালো প্রেম না, এখন তো খুব ভালো ভালো প্রেম হয় আর কি। হ্যাঁ, ভালো ভালো মাখো মাখো প্রেম। ভালো ভালো খালি ভালো হইলেই প্রেমটা হয় এরকম না আসলে। প্রেমের
অনেক অধ্যায়, অনেক স্তর পার হয়ে এই প্রেমটা আত্মায় গিয়ে পৌঁছায়। এটা ওই আত্মার প্রেমের গল্প আসলে। তো এই প্রেমটা এজন্যই সবচেয়ে আদি, সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বিশুদ্ধ প্রেমের গল্প হিসেবে আমরা বলছি। আর এত বিশুদ্ধ প্রেমের গল্প যদি এই মুহূর্তে দর্শক না দেখে তাহলে কেমন হবে? ডেফিনেশনটা আমার মনে হয় ছবিটা দেখলে বোঝা যাবে। এই জন্য তো সিনেমাটা বানানো হয়েছে, ভালো প্রেমের হ্যাঁ, ডেফিনেশন, একদম পুরো ছবিটাতেই আমরা সম্পর্কের ডেফিনেশন। ফাইন। ভালো প্রেম, খারাপ প্রেম। খারাপ প্রেমটা আপনারা সবাই জানেন। কিছুই জানি না, আপনি কাউকে জানেন। ভালো প্রেমটা কি? যে প্রেমটাতে আত্মা এবং মনন এইটার একটা যোগসূত্র তৈরি হয়। খারাপ প্রেমটা হলো যে প্রেমটা কৌশলী এবং যে প্রেমটা একটা আমি বলবো যে খুবই শো অফ, হ্যাঁ, যে প্রেমটা হয়তোবা সেই প্রেমটা আসলে কেন হচ্ছে বা কেন করছি সেটা আমরা নিজে ওরা জানি না, যে সেটা ওই প্রেমটা কেন করছি, ওইটা কি আদৌ প্রেম কিনা। প্রেম প্রেম দিয়েই তো সব কিছুর শুরু। প্রেম মানে প্রেমের ওই যে গতিপথ সেটা তো শান্তির দিকে নিয়ে যায়। আমাদের এই উপমহাদেশে যখন 360 জন সুফি আসছিলেন, তারা তো প্রেমেরই চর্চার কথা বলে গেছেন, যেটার মাধ্যমে শান্তির পথে যাওয়া যায়, সেই গল্পই বলে গেছেন। সেটা আমাদের সমস্ত মিথোলজি ঘাটলেও তাই পাওয়া যাবে। বিশুদ্ধ ভালো প্রেমটাকে কোনটা বলছি সেটা কিন্তু লালনের গানেও বারবার বলা আছে। আমরা ওই বিশুদ্ধ প্রেমের কথা বলছি। বাস্তবমুখী প্রেম, আপনাদের অনেক রিলস দরকার। বাস্তবমুখী প্রেম হলো বাস্তবমুখী প্রেম হচ্ছে ভেরি ম্যাটেরিয়ালিস্টিক থিং। ম্যাটেরিয়ালিস্টিক মানে হচ্ছে যে যেটা আমরা বলি যে এই প্রেমটার মধ্যে আমাদের মন বা আত্মার থেকে বেশি জরুরি হচ্ছে আমাদের কমফোর্ট, আমাদের এই যে কী বলে, মানে আমাদের এই জীবনযাপনের জন্য যা যা বেশি জরুরি সেইগুলো অনেক বেশি বার্ডেন ক্রিয়েট করে। আর রবীন্দ্রনাথ একটা সুন্দর কথা, সেটা হচ্ছে যে বন্ধনহীন আলিঙ্গনে বাঁধে যে, এই লাইনটা খুব সুন্দর। বন্ধনহীন আলিঙ্গন, আমরা যখন আলিঙ্গন করি, এই আলিঙ্গনটা যদি বন্ধন হয় তখন হয় সেটা ম্যাটেরিয়ালিস্টিক, কিন্তু যখন এটা বন্ধনহীন হয় তখন এটা হয় আত্মার। প্রেম আত্মার সাথে জড়িত। দ্যাটস ইট। আমার কাছে মনে হয় প্রেম ভোগ, শুধু ভোগ। আমরা শুধুমাত্র নিজের কেন্দ্র থেকে দেখি এবং আমি কি পাইলাম না। আমি এত ক্যালকুলেশন বুঝি না। আমার কাছে মানে গভীরতা না অনেক এক্সপ্রেসিভ, মানে ওটা অনেক নন ভার্বাল, মানে ওটা শুধুমাত্র বুঝিয়ে না, ওটা একটা, এই যে বললাম না, চোখের দিকে তাকালে ট্রান্সফার হয় অনুভূতি। এটা অনেক গভীর। এটা শুরুতে হয় না, এটা যাপন করতে করতে হয়তো ন্যাচারাল ওয়েতে এটা প্রসেস হয়। যেমনটা আমাদের বাবা মায়ের, তাই না? আমরা থাকি না থাকি, কিন্তু আমি জানি যে আমার সবচেয়ে শান্তির জায়গা এবং সে আমাকে ছেড়ে যাবে না, সবসময় আছে। এই যে বিশ্বাস, এই যে, এবং সে যত খারাপ মানুষই হোক, আমার প্যারেন্টস বা সন্তান, এই যে সম্পর্কের যে, মানে পৃথিবীতে সন্তান আর মায়ের বাবার সম্পর্কের থেকে হচ্ছে মধুর এবং স্ট্রং বন্ড তো আর কিছু নয়। সে এটাকে আমরা শুধু মনে করি যে এটা ফ্যামিলির থেকে আসছে দেখে আমরা এটাকে এভাবে প্রোটেক্ট করি, বাট যে সম্পর্কটা ফ্যামিলির বাইরে এই বন্ডটা ক্রিয়েট হয়, আমার কাছে মনে হয় যে ওটার মধ্যে গভীরতা বেশি, ওটার মধ্যে বোধ বেশি। আমরা শুধু চিন্তা করি সবসময় যে আমি কি ভালো হচ্ছে, আমার সাথে খারাপ হচ্ছে, এইভাবে। ভালো খারাপ মিলেই তো মানুষ সব কিছু নিয়ে যে হজম করে ফেলতে পারে, তার সাথে মনে হয় প্রেমটা গভীর হয়। না, জীবন থেকে বানাই। আমরা ইমাজিনেশন তো করি, বাট জীবন এক্সিস্ট না করলে ওটা আমরা বিশ্বাসই করতে পারি না। তো সব কিছু যেমন রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আছে, আবার সেটার ফ্যান্টাসি বা একটা ফেরিটেল বা একটা কল্পনার জগতও থাকে, সেটা মিশ্রণ করে আমরা আসলে বাঁচতে চাই। সো ওইটাই, মানে এই যে বললাম যে আমরা হারিয়ে ফেলছি, আমরা খুঁজছি, আমরা হয়তো ছিল এটা এক সময়, এটা এখন আর মানুষ আমরা ওইরকম নাই। সো ওই আদি, ওই প্রাচীন জায়গাটাই পৌঁছাতে এই সময়ের জন্য, আসলে এই সময় সম্পর্কের জন্য রোহিত দেখা আমার মনে হয় জরুরি। রিয়া তো বলবো প্রেম। তুমি বলো, রিলস লাগবে। প্রেম বলো, জেনজি প্রেমের কথা বলো। আমার কাছে তো প্রেম মানে মনে হয় যেটা সত্য সেটা সুন্দর, আর যেটা সুন্দর সেটাই প্রেম। আমাদের গান আছে
মন ছাড়া কি, তো মন ছাড়া কি এর একটা জায়গায় এরকম আছে, বলে যে একটি দেহ দুইটি বা দুইটি দেহ কিন্তু একটি মন, সেই দুইটা দেহ এক হয়ে যেতেছে, একটা মন হয়ে যেতেছে। আমার কাছে আসলে প্রেম মনে হয় ওইটা, যে ওই দুইটা মন এক হয়ে যাওয়া, একই জলে ভাষা, ওইটা আর কি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বললাম, যেটা সুন্দর সেটা সত্য এবং সুন্দর, সুন্দর। সত্য সেটা সুন্দর এবং সুন্দরটা আসলে। তো আমরা তো আমরা শুরুতেই আলাদা বলছি যে না। আমরা তিনজনেরই আসলে মন এখন এক জায়গায় আছে। তো আমাদের তিনজনের চিন্তা ভাবনা, ফিলোসফিক্যাল জায়গা হয়তো একই জায়গায় আছে, ওই জন্য একই ধরনের কথাবার্তা একই হয় দেখি তো একসাথে একটা কিছু ঘটে, মানে সেটা শুধু আমরা পারফর্মারও না, আমাদের পুরো টিমটা যারা ছিল তাদের সবার মনটা এক, অনেকগুলো মানুষের একই মন, এই কারণে আমরা ওই 1 বছর ওই 3 মানে ওই মজাটা করতে পারছি আর কি, যেটা হ্যাঁ আপনাকে পাঠিয়ে দেবো। আমার এখন পর্যন্ত আসেনি আমার ঠিক। অবশ্যই এই জন্য তো আমরা দাওয়াত দিলাম। না হঠাৎ এই তাল গিফট করে কোনো আসলে সিনেমার প্রমোশন নাকি ভালোবাসা? অবশ্যই ভালোবাসা, আর আমরা তো যেহেতু তাল একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট রইতে, এটাই তো গিফট করবো, এরপরে তালের পিঠা বানায় খাওয়াবো, সব কোন সিনেমায় সিনেমা দেখবো আমি এইবার। আমাদের সব একই, সিনেমা হ্যাঁ, দেখবো আমাদের আমরা। সেম প্ল্যান। আমরা রকস্টার দিয়ে মোটামুটি শুরু হবে, পরিকল্পনা করে ফেলছি যে কোন সিনেমা হ্যাঁ দেখবো। দেখবো, হ্যাঁ সব সিনেমা দেখবো, দুইটাই হ্যাঁ এক ভিড়। কথায় শেষ। এক কথায় শেষ দিলে সেটা আর কি প্রচারযোগ্য হবে না, একটু যদি হবে না, একটু রিলস আর একটু বাড়াই দেবো। এটা এটা দুইটাই আঞ্চলিকভাবে রোদকে যেখানে যেভাবে রোদকে আমরা রৌদ্র রস নামে একটা রস আছে, এটা নবরস সম্পর্কে যদি কারো আইডিয়া থেকে থাকে দেখাবো না। হ্যাঁ নাচের কে বলছে এটা? ভরতনাট্যম, ভরত মানে একটা নাট্যশাস্ত্র আছে। নো, নাচেও আছে। হ্যাঁ, সকল শিল্পে আছে। লেট মি সে, নবরস এটা শুধু নৃত্যকলা থেকে আসেনি, এটা ভরতমুনি তার নাট্যশাস্ত্রে এটা বলেছিলেন। এটা রসের কথা, এটা নৃত্যশাস্ত্রেও ব্যবহৃত হয়, এটা অভিনয় শাস্ত্রেও ব্যবহৃত হয়। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। তো এই নবরসের রৌদ্ররস নামে একটা রস আছে, তো তার মধ্যে ওই তেজটা আছে, ওইটা আপনার ভাব বলি, আবার বীর ভাব, তাই তো? যে এই যে ভাব এবং এই যে রস, তো রৌদ্ররসের যে প্রখরতা আছে, তার সূর্যের আলোরও সেই প্রখরতা আছে। রোদ মানে যেমন সূর্যের আলো এবং সেই প্রখরতা, ওই তেজ, সুতরাং দুটোই এই রোদ নামের সঙ্গে এবং এই সিনেমার সঙ্গে জাস্টিফাইড। এবং কেন জাস্টিফাইড এটা অবশ্যই ছবি দেখার পরেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা অন ক্যামেরা অফ ক্যামেরা সবসময় আসলে আমরা একই রকম ছিল। একই রকমই থাকছি, আমরা ক্যারেক্টার হয়ে থাকছি, এবং এই ক্যারেক্টারকে আমরা একদম খুবই কোটেড করে দিলাম শব্দটা, সেটা হচ্ছে যাপন। স্পেসিফিক আপনার নায়িকা কি কি করতো সেটা একটু জানতে চাই। আমি কখনো ওইভাবে নায়িকা হিসেবে দেখি তো নাই, শুরু থেকেই তিনি তো স্বাভাবিক আসলে- মানুষের মতো হাঁটতো, হ্যাঁ, হ্যাঁ। তারপরে খাইতো, তাই না? কাজে ঘুরে নৌকা বেড়ায়। চালাতে বেশ গেলে কিন্তু, আমি হ্যাঁ, নৌকাতে নৌকায় বসে- বসে থাকতাম, নৌকাও চালাইছে কয়েকদিন। নৌকাও চালাইছে। গাছে মাছে উঠছি, গাছে মাছ উঠছে, হ্যাঁ। বাড়ি বানানো, রান্না বান্না সবাই একই, মানে আমরা অবসর কাটাইছি এই রান্না করে জীবন। খাওয়াইছে আপনাকে কখন? বা আপনাদেরকে? আমরা সবাই মিলে রান্না করছি। রান্না সবাই করছি মিলে একসাথে, সবাই মিলে রান্না করছি, রান্না করে খাওয়াইছে তো। হ্যাঁ, হ্যাঁ। কি বুঝতে পারছি। নাস্তা মাস্তা বানাইছে, হ্যাঁ, অনেক কিছু পিঠা, ও পিঠা, পিঠা। আচ্ছা ওটা তো সরি সরি বলা বলতেছি যাবে না, না, এটা সরি সরি এটা বলা তো যাবে না, চলে গেলাম হেরায় আর কি। এই পিঠে তালের পিঠে না। ওইটাই এই, বেশি বেশি কথা বললো না, আপনি কম কম কথা বলেন, মানে কালকে তো রাত পোহাইলেই তো রোদ উঠবে, তো আরে আর একটু সময়, তারপর আর 24 ক্লিয়ার। ঘন্টাও নাই। রাত পোহালি রোহিত, আচ্ছা। খুব ইজি হুম। পিঠা বানানো, রিলিজের পরে শিখাই দিব। রিলিজের পর শিখাই দিব, টিউটোরিয়াল করা যাবে ওটা। ইউটিউবেই আছে, সার্চ দিলে তালের পিঠা দিলে ইউটিউব দেখে শিখছিলেন? আমি ইউটিউব দেখে, আমার মা সবাই মানে শিখা তো, এখন তো সব ইন্টারনেটেই কি কি রান্না আছে। করতে পারেন? আমি হুম। এখন শুধুমাত্র তাল বানাই, তালের যত রেসিপি আছে এগুলোই পারি এখন আমি, তালের রস দিয়ে যা যা করা যায়, বেকিং, পিঠা, নানা রকম। আমি তো অ্যাক্টরের আবার কোনো ডেফিনেশন কি আমি জানি না, মানে আর্ট কমার্স, এখন কমার্শিয়াল ফিল্ম যদি করা শুরু করে তখন গুলো কি বলবে আমাকে, সে বলছে আপনি কমার্শিয়াল নায়িকা না, মানে সিনেমা করছেন না কমার্শিয়াল। সেক্ষেত্রে আমার আমার সবচেয়ে একটা- কমার্শিয়াল ফিল্ম। না, আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। আপনারা কি মনে করেন কমার্শিয়াল ফিল্ম বলতে আসলে কি বোঝেন? বাণিজ্যিক যেটা ফিল্ম, যেটা আসলে মানে কি? যেটা আসলে গুগল বলে আসলে, মানে কি, আমার না থাকবে, আপনাদের কাছে জিজ্ঞেস মারামারি করছি, থাকবে, মারামারি থাকবে, এটা তো স্ট্রাকচার ফিল্ম। সেটা গুগল বলছে, আমাদের কথা না। আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি বাণিজ্যিক ছবি কি? সিনেমায় বাণিজ্যিক, কারণ প্রত্যেকটার সাথে অর্থ লোভী আছে। এক্স্যাক্টলি,
বিঙ্গো আমাদের মারামারি গান আছে, আছে, গান মারামারি আছে, আছে। নাচ আছে। Action আছে, বাংলাদেশে যে এখন একটা বন্দুক খুব ভাইরাল হয়েছে আসলে সবাই বন্দুক না থাকলে মারামারি কি আমাদের খালি মারামারি বন্দুক দিয়ে হয়? সেটা আসলে সেভাবে বলা হয় আর কি বাংলা সিনেমা এই ধরনের সিনেমা Okay. এই ধরনের সিনেমা আসলে তুষি করছে না বা কেন করছে না করব, আমি তো মাত্র স্টার্ট করছি কাজ করা। আপনি ইউ নেভার নো, মানে এটা তো সামনে আসবে, সব টাইপেরই কাজ করব, আমার ইচ্ছা আছে। এবং আমি প্রথমে চাইছি অ্যাক্টরের যে জার্নি বা অ্যাক্টর হওয়ার যে ব্যাপার সেই দিকে ফোকাস মানে আমার ছিল। আর ওইটা আমাকে টানছে, মানে চরিত্র প্লে করতে চাইছি যেখানে আমি একটা অন্য চরিত্র হয়ে থাকতে পারবো। কমার্শিয়াল ফিল্মও সেটা হয়, বাট সেটা হয়তো এখন করব বা সামনে করব, আগে পরে আসবে। আমি ব্রাজিল। সেভেন আপটা নিয়ে আসো। আপনি কি বলেন আর্জেন্টিনা? নট ইন্টারেস্টেড। বাহ, এতগুলো প্রশ্নের মধ্যে এটাই তো ভালো। সব চাই কি প্রশ্ন করা উচিত। আমার যেটা মনে হয় বা আমি যে কয়েকটা কাজ প্লে করছি, আমার কাছে মনে হয় যে আপনি যখন একটা ক্যারেক্টারের জন্য যত সময় ধরে ওই ক্যারেক্টার প্রিপেয়ার করবেন বা যাপন করবেন বা ওইটার মধ্যে থাকবেন, ততটাই সময় লাগে আসলে ওটা থেকে রিকভার করে আবার নর্মালাইজ হতে। এখন কোনো চরিত্র যদি কম সময়ে আমি শ্যুট করি, মানে কম সময়ে ওটার প্র্যাকটিসের সময়টা থাকে, ওটাও ইম্প্যাক্ট তত থাকে। বাট এটা আসলে সব ক্যারেক্টার একরকম থাকে না। যেই ক্যারেক্টার কোনো চরিত্র থাকে না যে আমাকে বেশি ড্রাইভ করছে, আমি ওই চরিত্রের ইমোশনে এত মানে আমি এত প্রভাবিত হয়েছি যে আমার ব্যক্তি সত্তার সাথে মানে কনফ্লিক্ট হয়, এটা হয় অনেক সময়। আবার এটাও সত্যি যে কোনো আমার কাছে যেটা মনে হয় কোনো চরিত্র একবারে চলে যায় না, কিছু না কিছু থেকে যায় ওই চরিত্রের, কোনো কিছু বিহেভিয়ার বা এনিথিং, এনি সাইকোলজি মানে থেকে যায়। এবং এরকম অনেক লেয়ারে লেয়ারে আবার মানুষের মনও পাল্টাতে থাকে। সো এটা খুবই অ্যাক্টরদের মানে অনেক সমস্যা হয়, তাই না? মানে ও মাল্টিপল ক্যারেক্টার প্লে করে, তো ওর অনেক কিছু চলে যায়, কিছু থেকে যায়। হ্যাঁ, এটা হয় না। আমি আসলে কি, আমার যখন যে ক্যারেক্টার আমাকে যদি এমন হয় যে কোনো ক্যারেক্টার ড্রাইভ করছে, আমি তখন ওই ক্যারেক্টারটা করি। প্রথমত আমাকে আকর্ষণ, মানে যখন কোনো ডিরেক্টর আমাকে গল্প শোনায় বা আইডিয়াটা শেয়ার করে, তখন ওই মোমেন্টে আমি ডিসাইড করি কাজটা করবো কি করবো না। এটা একটা মানে এরকমই হচ্ছে বিষয়টা। মানে আমাকে যদি জোর করে ভালো লাগাইতে আমি পারি না। প্রথমে শুনে যদি আমার উত্তেজিত হতে না পারি বা আমার মধ্যে কোনো স্পার্ক বা কিক না তৈরি হয়, ওটা আমি পরবর্তীতে এটা করা হয় নাই, আমি দেখছি। সো আমি শুনতে শুনতে যদি আমার মধ্যে একটা স্পার্ক বা উত্তেজনা কাজ করে, তখন আমি ডিসাইড করি যে ওকে নাইস, আমি কিক পাচ্ছি বা আমি এনার্জি পাচ্ছি, আমার ইচ্ছা করতেছে ক্যারেক্টারটা প্লে করতে। এটা প্রথম। তারপরে তো সব কিছু, টিম কেমন, ডিরেক্টর, স্টোরি, এভরিথিং, তারপর সব কিছু আগে আমার আনন্দ হচ্ছে কিনা এটা আগে। আছে কি মানে আমার আসলে আমি একটু সবকিছু পুরাতন প্রাচীন জিনিস পছন্দ, মানে ওল্ড স্কুল, ওল্ড থিঙ্কিং, ওল্ড মিউজিক, সবকিছু এরকম ভালো লাগে। বর্তমান সময়টা আমি এনজয় করি, বাট আমার টেস্ট যদি বলি পছন্দ, সেটা পুরাতন বা ক্লাসিক। আমি বুঝি না, আমার যে পেশা সেটা হচ্ছে আমাকে অভিনেতা বলা হয়, মানে যে বিভিন্ন চরিত্রের মাধ্যমে প্লে করে আর কি, এটা আমার কাজ। এখন সিনেমার কারণে বা এই সময়ে অভিনয় সিনেমায় করার কারণে তাদেরকে নায়ক নায়িকা বলা হয়। বাট আমি আসলে যাই না, আমি অ্যাক্টর হতে চাইছি, কিন্তু আবার একটা নায়িকাও হতে পারে, কিন্তু নায়িকা মানে হ্যাঁ আমি পেঁচাই ফেলছি। এই নায়ক বা নায়িকা টার্মটা আসলে আমাদের দেশ ছাড়া অন্য কোথাও এক্সিস্ট করে না। সো তুষি অবশ্যই এটার সঙ্গে একমত নিশ্চয়ই যে গ্লোবালি যে জায়গায় আমরা আসলে অ্যাক্টর বলে, অ্যাক্ট্রেসও বলে না, অ্যাক্টর বলে। সো সেইটাই আসলে সকল অ্যাক্টরের লক্ষ্য থাকে, তারও বিশেষ করে সেটাই আর কি।